শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা নতুন ভিডিও একেবারে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। আজ হচ্ছে শুক্রবার, আর শুক্রবারে সকালবেলার কিন্তু জলখাবার আমার খাওয়া হয়ে গেছে তারপর থেকে, কারণ মাছওয়ালা আজকে একটু লেটে এসছে। তো নিচ থেকেই কিন্তু একদম ভালোভাবে ধুয়ে আমি এই মাছটাকে নিয়ে ওপরে চলে যাব। আর এটা হচ্ছে বেলে মাছ, জ্যান্ত যে ছোট ছোট বেলে হয় না, সেই বেলে। এগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি। তবে জানো তো বন্ধুরা, আজকে কিন্তু এই মাছটা করব না আমি, আর রেখে দেবো কাল বা পরশুটা দিয়ে। আমার দুদিন হয়ে যাবে, একার মানুষ তো ভেবেছি কাল পরশু খাবো। আর এখানে অল্প কয়েকটা চিংড়ি মাছ বেশ কয়েকদিন আগের আনা বেঁচে আছে, তো ওটাই কিন্তু আজকে রান্না করব। আর একজন মানুষ খুব বেশি কিন্তু লাগছে না, আর অনেকটা বেশি রান্না করে নষ্টও হচ্ছে। মাছটা রেখে দিলাম আমি ফ্রিজের মধ্যে, তারপরে বাঁধাকপি কাটতে বসে গেছি। আসলে কি বলো তো, বাঁধাকপি খেতে আমি ভীষণই ভালোবাসি। অনেকেই আমাকে বলে যে এই সময় বাঁধাকপি খাচ্ছ, পালং শাক খাচ্ছ, আমাদের কিন্তু এগুলো খেতে একদমই ভাল লাগে না। কিন্তু বিশ্বাস করো, আমি ভালোবাসি খেতে। আমার মনে হয় যে আমার একদম এন্ড অবধি কিন্তু বাঁধাকপিটা আমি ভালোবাসি, বা পালং শাকের চচ্চড়ি, এই ধরনের খাবারগুলো কিন্তু আমি ভীষণই খেতে পছন্দ করি। সবজি খেতেই আসলে আমি ভালোবাসি, তো সেই কারণে কিন্তু এই খাবারগুলো তোমরা দেখতে পাবে অনেক দিন পর্যন্ত কিন্তু আমি খাই। আমার যে অনীহা লাগে খাবারে তা কিন্তু একদমই নয়। তবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে বেশি ভালো লাগে। তো আজ তো নেই বাঁধাকপিতে দেওয়ার মতন মাছের মাথা, যাই আছে তাই খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। আর বন্ধুরা, সমস্ত রকম জিনিস আমি গুছিয়ে রাখি। এইভাবে না তোমরাও কাজটা করবে। দেখো, সকালবেলা যখন জলখাবার খেয়ে ফেললাম, তারপর কিন্তু মাঝখানে একটুখানি গ্যাপ, সেই গ্যাপের মধ্যে আমি সম্পূর্ণ রান্না বান্না কী হবে, দুপুরের যে আয়োজন, সেগুলো কিন্তু আমি একদম রেডি করে রাখি। এটা একদম আমার 90% দিনই কিন্তু ঠিক করে রাখি। তাহলে কি হয়, এর পরের কাজগুলো করে এসে চট করে কিন্তু দেখবে রান্নার কাজে লেগে পড়তে পারবে। আর সকালের দিকে মাত্র 2 ঘন্টা মতো সময় রাখো, দেখবে যে সেই 2 ঘন্টার মধ্যেই সংসারের সমস্ত কাজগুলো মোটামুটি কিন্তু তোমার গোছানো হয়ে যাবে। নিট অ্যান্ড ক্লিনের কাজগুলো চাইলে তুমি সকালবেলার দিকেও সেই কাজগুলো করে নিতে পারো। আর যদি সকালের খাবার পর কাজ করতে যাও, তাহলে 1 ঘন্টা মতো সময় রাখো, কারণ তখন তো হাতে 2 ঘন্টা সময় দেওয়া সম্ভব হয় না। সকালের দিকটাতেই সম্ভবটা হয়, অনেকটা সকালে। আর যাই হোক বন্ধুরা, এইভাবে যদি কাজগুলো করো না, তাহলে কী হয় বলো তো, বিকেলের দিকটা তোমরা অনেকটা খালি পাবে। আর সারাদিন ভোরে ভোরে যে কাজ করতে হবে তা কিন্তু একদমই করতে হবে না। আবার অনেকেই বলে, আমি দেখেছি যে মাত্র 30 মিনিটে সংসারের সমস্ত কাজ করে ফেললাম। বন্ধুরা, 30 মিনিটে কি সংসারের সমস্ত কাজ হয় আমি জানি না, আমার কিন্তু একদমই হয় না। 1-2 ঘন্টা লাগে। যদি নিখুঁতভাবে তুমি করতে চাও, সমস্ত জিনিসগুলোকে পরিপাটিভাবে সুন্দরভাবে করতে চাও, তাহলে কিন্তু অনেকটা সময় আমাদের হাতে লাগে। তো সময়গুলোকে ভাগ করে করে যদি করো এইভাবে, তাহলেই কিন্তু সমস্ত কাজগুলো খুব সুন্দরভাবে হয়। আর তুমি একাই পারবে সুন্দরভাবে পুরো বাড়িটাকে সুন্দর করে রাখতে। তো সেই কারণে না আমি এরকম ভাগ করে করে করি। আর না, চটপট করার চেষ্টা করি। সবসময় মনে রাখতে হবে নিজেকে চটপট, ঝটপট এবং ভীষণ স্মার্টলি সমস্ত কাজগুলো করতে হবে। কারণ একটা কাজের জন্য অনেকক্ষণ সময় কিন্তু ব্যয় করা যাবে না। সারাদিন ধরে শুধু কাজই করে যাবে, তাহলেও কিন্তু সেটা হবে না, কারণ নিজের শরীরে রেস্টের প্রয়োজন আছে। আর তোমরা মনে করছো যে আমি সারা দিন কাজ করছি, তা কিন্তু একদমই নয়। যখনই ধরো কোনো কাজে আমি লেগে পড়ি বন্ধুরা, আমি কিন্তু সাথে সাথে সেই কাজগুলোকে বসে না থেকে, সময় নষ্ট না করে কমপ্লিট করার চেষ্টা করি। তারপর আমি আধা ঘন্টা বসে থাকবো, সেটাও ঠিক আছে। আর আমাকে সময় তো বার করতেই হয়, কারণ আমি এরপরে এই ভিডিওগুলোকে নিয়ে সুন্দর করে একটা এডিটিং করার চেষ্টা করি। আর সেটা করতে কিন্তু প্রচুর সময় লেগে যায়। আর এডিটিং আমার বসেই থাকা, শুধুমাত্র আমার মাথা কাজ করে, কিন্তু শরীর কিন্তু কোনো রকম কাজ করে না। চুপচাপ বসে বসে সেই জিনিসগুলোকে মন দিয়ে করার চেষ্টা করি। রেস্ট আমি প্রচুর পরিমাণেই শরীরে পেয়ে যাই সকালের দিকটাতে। হ্যাঁ, ব্যস্ত হুটো পাটা এই জিনিসগুলো আমাদের প্রত্যেকটা মহিলার থাকে, ঠিক তেমনি আমারও কিন্তু থাকে। আর আমি ধরেই নিই সারাদিনের মধ্যে 2 থেকে 3 ঘন্টা আমাকে কাজ করতেই হবে। আর এখানে তোমাদের দেখালাম একটা সিঁদুর রেডি। আর এই সিঁদুরটা কিন্তু নিচেই থাকে, ওপরে একটা নিচে একটা, কারণ বারবার ওপরে থেকে নিয়ে আসা বা নিচ থেকে ওপরে নেওয়া, এটা কিন্তু খুব মুশকিল।
আর বন্ধুরা, তোমরা কখন কাজ করো? সকালবেলার দিকটাতেই আমি আশা করি যে সবাই বেশি ভারী কাজগুলো করার চেষ্টা করো, কারণ পরে তো আর এনার্জি দেখবে কম থাকে। আমার তো একদম থাকে না, যেই দুপুর হয়ে গেল, মানে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল, ব্যাস এবার কিন্তু একদম লো ডাউন আমার এনার্জি, আর কাজ চলবে না। খুব কম হালকা বিস্তর যে কাজগুলো থাকে সেগুলোই কিন্তু আমি করি। আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটা কাজের জন্য এনার্জি আমি রেখে দিই, কিচেন পরিষ্কার করা। তোমরা এটা খেয়াল করবে, 99% দিনই কিন্তু আমি কিচেনকে পরিষ্কার করি খাওয়া দাওয়ার পরে, কারণ তখন ওই কাজটা করার জন্য এনার্জি থাকে, আদার্স কোনো কাজ আমার করার থাকে না। এই ধরো ঘরটা ঝাড়ু দিলাম, দরজা জানলা বন্ধ করলাম, এই ধরনের কাজগুলোই কিন্তু করি। আর নিচের ঘরগুলোকে দেখো অনেক বেশি যত্ন নিতে হচ্ছে, নিচের ঘরগুলো খারাপ হয়ে যায় তো সে কারণে। আর এই ঘরে ঠাকুর আছে সে কারণে আরও বিশেষ করে এই ঘরটাকে কিন্তু আমি অনেক বেশি, তোমরা খেয়াল করবে যে নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি। যেখানে ভগবানের বাস সেখানে কিন্তু অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন রাখতে হয়। আর এই যে ঘর মোছা, এটাকে কিন্তু আমি অল্টারনেট করে করি, ওপর নিচ। যেদিন তোমাদেরকে বলেছি আগে যে হাউস হেল্পার ওপর করে, তো আমি নিচ করি। আর মোটামুটি এই রুমটাকে রেগুলার মোছা হয়, হয় ওপরের ঘর মোছা হলেও হবে, নিচের ঘর মোছা হলেও হবে। ঠাকুরের কারণে কিন্তু এই ঘরটা ভালোভাবে আমি সবসময় মুছে পরিষ্কার রাখার চেষ্টা করি। তারপর নিচ থেকে না স্নান পুজো করে আমি তারপরে উপরে চলে আসলাম। আর তোমাদেরকে দেখিয়েছিলাম যে চিংড়ি মাছ, মানে অল্পই, বেশি না, তবে আমার জন্য কিন্তু একদম এনাফ। তো আলু বেগুন দিয়ে করছি, জানো তো। রান্না করতে করতে আমি ভুলে গেলাম যে একটু বড়ি দিলে ভালো লাগতো, আবার এর মধ্যে একটু ধনে পাতা, কিছুই নেই। আর সেভাবে না একদমই কিন্তু আমি বাজারঘাটে যাচ্ছি না, একটু ইচ্ছেই করছে না। সকালবেলাটা না প্রত্যেক দিন ঘুম থেকে উঠতে কিন্তু লেট হয়ে যাচ্ছে। আসলে লেট হচ্ছে না, আমি কিন্তু ইচ্ছে করেই লেট করে সকালটা আমার শুরু করছি। তোমরা প্রত্যেকে বলছো একটু রেস্ট নাও, আর আমিও কিন্তু সেই কারণে একটু রেস্ট নিয়ে সকালের ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করছি না। লেট করে উঠে হুটোপাটা করে একটুখানি ব্রেকফাস্ট করে নিচ্ছি, তারপরে ক্যামেরা অন করে তোমাদের সামনে আসছি। আর বন্ধুরা, ভাত উপর দিতে গিয়ে কিন্তু একটু ভাত আমি ফেলেও দিয়েছি, যাই হোক তুলে নেব খাবার সময়। আর আমার রান্না মোটামুটি ডান। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে।